মূল সম্পদ হইল আমরা ইমান। আমার সন্তান হল ইমান রে আমি নষ্ট হইতে দিলাম নাই। আমরা ইমান লইয়া দুনিয়া থাকতাম, ইমান লইয়া দুনিয়া থাকি যাইতাম, তাহলে আমরা চিরদিন সুখ শান্তি আমরা পাইব। আমরা আল্লাহ পাকে মায়া করবা। ও কথাটা যদি আমরা দিল গাড়ি লাই আর চেষ্টার মধ্যে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবা। এই ইমানটা হেফাজত করা। এখন মাতুটিলতে আমি আরো একটা কথা আপনার সামনে উল্লেখ করে দিতাম চাইয়ার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেব দামাত বারাকাতুহুমে একটা অনুরোধ রাখছে, যারা মাটির সামনে গিয়া বইগুলা তুমি মাথা করইন, এর কাছে তাই অনুরোধ করছেন যে সব জায়গায় আপনারা মুসলমান হলরে হুক্কা একটা ব্যাপারে যাতে তারা সতর্ক হইতা, সজাগ হইতা। কিতা ব্যাপার? ব্যাপারটা হইল আজকাল অনেক জায়গা কিছু গুমরা মানুষে মুসলমান হল, যারা সরল মুসলমান, যারা কাছে দিনী ইলিম পুরাপুরি ভাবে নাই, এরা গুমরা করার চেষ্টা করা বিভিন্ন হলে। আর পুরাপুরি ভাবে তো ইন্টারনেটের মাধ্যমে খতরা, ইন্টারনেটের মাধ্যমে তো কত গুমরা খতরা, কত কলি মানুষের গুমরা খতরা সন্দেহের মধ্যে মারাই দিরা। এতে আপনারা দেখতে তো খেওরে বাঘ দেখতা না, দেখতে বানা দেখবা লাল রুমাল বান্ধি আপনার বইসে নিয়া ফিস্তাল্লাহ খান, আর নাইলে আপনার ফাউরি লাগাইয়া জিব্বা লাগাইয়া ইয়া বইসই দেখতে দেখবা মনে হয় জুনাই মুক্তানি আইসই নিকিটানি। কিন্তু এই জাতীয় মানুষের কারণে আমরা যুবক পাই হল সেও যাতে দোকান করতে করি না। কারণ ইন্টারনেটের মাধ্যমে ও যেটা গুমরা হল কথায় মানুষের বিভ্রান্ত বেশি হচ্ছে। আপনার সবার একটা কথা জানা আছে, আমরা নবীজি হইলা শেষ নবী। আমরা নবীজি বাদে আর কোন নতুন নবী আইতা নাই, আল্লাহ আখেরের নবী বানাইতা নাই। যত ইবাদত করুক, যত বিরাটি হইয়া, যত আল্লাহ আল্লাহ হইয়া, আল্লাহ আল্লাহ হইয়া ইবাদত বন্দেগী হইয়া মুজাহাদা হইয়া ইতা হইয়া নবুয়ত হওয়া যায় না। নবুয়ত তো আল্লাহর সিলেকশন। এটা আল্লাহ বলা থেকে ঠিক করে লইছেন কারে কারে নবী বানাইতা, আর তার নবী বানানি শেষ হয়ে গেছে। আপনার নবী আইয়া গেছেন দুনিয়া থাকি, তাই খাতামুন নবিয়্যিন, তাই নিলা আখেরি নবী, তাই নিলা শেষ নবী। তার বাদে আর কেউ নবী হইতা নাই। তার আগে হযরত ঈসা আলাইহিস সালাম আইসলা। হযরত ঈসা আলাইহিস সালাম জানে খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হই। তারার ধারণা, ইহুদি হকলের ধারণা হইল ইহুদি হকলে যিশু খ্রিস্টরে চুরি দিয়েছে। ভুল একটা, মিথ্যা একটা ধারণা। আর কোরআনে পাকে পরিষ্কার ভাবে জানাই দিছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু। যিশু খ্রিস্টরে তারা হত্যাও করতে পারছে না, চুরিও দিতে পারছে না। আল্লাহ পাকে বলতে আবার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তানের সশরীরে জীবিত অবস্থায় আসমানও উঠাই দিয়েছে। আর কিয়ামতের আগে যখন এই দাজ্জাল আইব, আইয়া দুনিয়ারে তুলফাড় হবে, সেও তার মধ্যে বার্তা নাই। এত শক্তি আল্লাহ তারে দিবা। লড়াই তো করবা মুসলমানি, হযরত ইমাম মেহদিও আইবা, লড়াই তো হইব, কিন্তু সেও ওইগুলোর মধ্যে বার্তা নাই। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে ফাটাইবা, তাই আসমান থাকি ফেরেশতা হওয়ার মাধ্যমে জমিনের মধ্যে অবতরণ করবা, খরিয়াও দাজ্জালের দিকে রওনা দিবা। গিয়া ইসরায়েলের একটা শহর আন্দাজ করুক, এই সময় নবীজির জমানা কিনো ইসরায়েল আসলা, ইসরায়েলের শহর ইসরায়েল আসলা। এটা তো আরো বছর 1948 ইংরেজি তারা দেশ বানাইছে। ও সামান্য দিন, কিন্তু নবীজি ওই সময় কইছে লুদ শহর, ইসরায়েলের একটা শহর এখন আছে। লুদ শহরের গেটের মধ্যে গিয়া হযরত ঈসা আলাইহিস সালামে দাজ্জাল দেখাইবা। তার খবর উনিও বাগি আর বাড়িতো না, খালি সাই দুর্গাইতো খালি বাগি ইয়া তারে অনদর বা লুদ শহরের গেটের মধ্যে তারে মারবা, হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবা। যাই হোক, ও যে আমরা নবীজি শেষ নবী, কিন্তু নবীজি লগে লগে আরো একটা কথার ভবিষ্যৎবাণী দিয়া গেছে, ওইসেন দেখিও আমি শেষ নবী, কিন্তু আমার পরে 30টা কি বেশি মিথ্যাবাদী হলে আইয়া দাবি করবা হইবা আমি নবী, আইয়া ওরা দাবি করবা, নবুয়তি দাবি করবা। আর আমরা দেখি আর ইতিহাস সাক্ষী আছে, নবীজির শেষ জবানাত থাকি আজ পর্যন্ত বিভিন্ন যুগে যুগে ইয়া মিথ্যাবাদী হল আইছে। আমরা ভারত
এক মিথ্যাবাদী ইংরেজে তারে খাড়া করছিল। ইংরেজে তখন দেখছে যে আস্থা ভারতের মুসলমান এক হয়ে গেছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যায় ভারতের সবথেকে বড় আলিম আসলেন তৎকালীন যুগে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিল ইংরেজের সঙ্গে যুদ্ধ করা মুসলমানের লাগি ফরজ হইছে। ইংরেজের লগে যুদ্ধ করিয়া ইংরেজরে এই দেশটাকে বিতাড়িত করা এটা ফরজ। ও তখন সারা দেশের মুসলমান উলামায়ে কেরাম সব এক হয়ে গেছে। ইংরেজের কাছে আর পারা যেত না। গণ আন্দোলন রে থামাই যায়নি। 1 2 4 10 20 100 1000 5000 মানুষ যদি এক লোক হয়ে যেতে এরা এত আগে সারা কি দমন করি দেওয়া আস্থা দেশ যদি বিক্রি যায় এরা এত দমন করা যায় না। ও ইংরেজে একটা পলিসি লইছে কইছে মুসলমানকে কিনা শিখাই যায় কয়টা মুসলমান আমার পক্ষে বানানি লাগবো। তো ও তারা গিয়া কাদিয়ানের জায়গার নাম পাঞ্জাব একটা জায়গা আছে কাদিয়ান শহর। এই শহরের অধিবাসী গুলাম আহমদ কাদিয়ানি তারা লইছে লইয়া তারে পড়াইছেন বালামতে মন্ত্র আর এর বাদে কইছেন তুমি এখন ব্যবস্থা করো। হে আস্তে আস্তে এদিও মানুষ মুরব্বী আসলো আস্তে 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 হে কিছুদিন বাদে হইলা তো বিতর্ক হয়েছে ইসলামর বিরুদ্ধে। যত মানুষ আসলা যত মানুষ ইসলামের দুশ্মন আসলা হিন্দু পণ্ডিত হল উৎকা কিংবা ইসাই খ্রিস্টান উৎকা এটার লগে ও ডাক টাক পেটায় মোনাজারা করছে বিতর্ক সভা করছে। তো একটা নাম ধরে লিয়েছে মুসলমানের মাঝে নাম ধরো আলিম হয়ে গেছে। আরের বাদে আস্তে আস্তে একদিন কইয়া বইল আমি তো ইমাম মেহেদী। তুমি তো জানো না আমাকে ভবিষ্যৎবাণী দেওয়া গেছো ইমাম মেহেদী আইবা আমি ইমাম মেহেদী। আরো কিছুদিন বাদে হয় কিতা ও তুমি তো জানো না নি যেন ওয়াদা হয়ে গেছো ঈসা আলাইহিস সালাম তুমি তশরিফ আনবা আখিরি জামানা ও আমি ঈসা করতে করতে আগে বাড়িতে বাড়িতে শেষে হইলো ও আল্লাহ তো আমার এখন নবুয়তি দিয়েছে। তবে তবে কইতে কইতে নবুয়তিটা বলে দিয়েছে। কিন্তু এর আগে আস্তে আস্তে হলে মানুষের বক্ত ফেলে দিয়েছে। এটা প্রমাণাত্মক জিনিস। এক মানুষ আর মানুষের যদি বক্ত হয়ে যায় ইগুর সাতটা সুটানি ও কারণে মুফতি আবুল কাসিম নোমানী সাহেব কইছে বলে এখনো আমরা মুসলমান অকল নিরাপদে আছি ইতার ইমান এখনো হেফাজতে আছে। যদি ইলা কোনো শয়তানে লাগান খাইলা ইতারে যদি বেহলে বক্ত বানাইলা অন্ধ বক্ত ইগুন তোরে আর গতিকে আগে খবর পাও আগে সতর্ক করো আগে সজাগ করো আর সজাগ করো হাসাল করো কথা এটা মূল্যবান। কারণ একেবারে গুমরা এক মানুষের কাছে যদি বয়ার হয়ে যায় আর তারে আপনার বড় মানিলায় আর তার যদি অন্ধভক্ত হয়ে যায় আপনি যত বুঝাব না কেন যত বড় মানি মুখ না কেন মানতো না মানতো না। তার কাছে এই বড় থেকে বড় আলিমিন আবু জাহেল থেকে আরো তার এইগু তার সব থেকে উঠে গেছে। ও যে অন্য ভক্তদের ভক্তি যে এটা বড় মারাত্মক নয়। আর আসলে তুই বা আপনারা ও যে তাই গুলাম আহমদ কাদিয়ানি তো বাজে মারা গেছে। আতাউল্লাহ শাহ বুখারী একজন আসলা বহুত বড় আলিম মানে এর আওয়াজ এটা যদি দেখবা আপনার বুকে খাবে কোনো মানুষের সামনে যদি তার আওয়াজ প্রকাশ পায় আর অত সাহসার হিম্মত আসলো মানুষ দেখলে আপনার ইউটিউবে আপনারা সার্চ করে দেখলেই চলবে আতাউল্লাহ শাহ বুখারী আতাউল্লাহ শাহ দেখলে ওইবা ভাগর ইচ্ছা। ও এই বহুত বিতর্ক হচ্ছে গুলাম আহমদ কাদিয়ানি লোকে সরাসরি তাই বলা পর্যন্ত চ্যালেঞ্জ হচ্ছে ইচ্ছা তুই যদি হাসান লগর সত্যিকার যদি নবী হইয়া তাহস প্রমাণ হইয়া দেখা ও মসজিদর মিনারের ভিউ ঘন্টাকি বারবারি করতে আর আমিও করতাম। ও যদি তুই সত্য হইয়া তাহসকে বাঁচিবে আর আমি সত্য যদি আমি বাঁচি এত ডরাই গেছে আর পারছে না। আর নরসা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওয়াসতাই জমানা তাই হইলা আপনি চেষ্টা করলাই মন খবর চ্যালেঞ্জ তারে দিলাই হে যদি পড়িয়া মরি যেত আর আপনিও পড়লে মরবাই না করি কোনো গ্যারান্টি আছে আল্লাহ আপনার খুশি নিবি আপনারা বাঁচাই দিবা বলে হুজুর আমি তো এটা জানি আমি তো দেখায় পাগল মানুষ পয়লা তো তা হেল আমি এ পড়িয়া তো মরি গেল এটা তো জানা হোকা তখন তো আমি আমার টিকা তো মরি গেছে তখন তাকে তো আমার পড়ার দরকার নাই। আর এখান তো যদি এক আতাউল্লাহ মরিও যায় কিতা হইল এক নাফাক এক শয়তান তো
পরে একদিন হয় কিটা হয় দেখো আমি কোন আনুকা নবী নাই আমার কথা তো কোরআন শরীফ আছে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কইতরা তাই কইয়া গেছই ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমার বাদে আইবা আসলের নাম হইব আহমদ তো আমি আহমদ মানুষ বলে দেখে আমাকে তোমার নাম গোলাম আহমদ আহমদ তোমার নাম ছিল বলে না আমি গোলাম ছাড়ি দিলাম গোলাম পালাই দিলাম এখন তো আহমদ হয়ে গেছি আতাউল্লাহ শাহ বুখারী বলে আচ্ছা এটা পালাই দিলে তুমি ওয়াজা আমার নাম আতাউল্লাহ আমি আতা পালাই দিলাম আমি আল্লাহ আমি কইয়া তুই মিথ্যাবাদী আমি নবুয়তি দিছি না আমি খাই দিল যাই হোক ও ফলে আল্লাহকে বহুত মুনাজারা হইছে শেষ পর্যন্ত হেও হইছে এক জায়গা মুবাহালা করছে ও যে চেরিন বাজে যেটা মুবাহালা দোয়া করা দুই গুলো ইয়া বলে যে নাও করে আছে এর বলি যাও এর বলে আল্লাহ গজব নাজিল হোক ওরা বিশেষ ধরনের একটা দোয়া করা এটা হলো মুবাহালা এইভাবে মুবাহালা খেয়ে হইছে মিথ্যাবাদী হইলে ফলেরা বেমার হইয়া মারা যায় শেষ পর্যন্ত আল্লাহ তার এইবারে কবুল করছে লেটিনো আমার ফলেরা বেমার হইছে ওইয়া লেটিনো আমি কিন্তু তাই সেটাও বলে বলে রয়েছে আর ইংরেজের এই বিপরে খারাপ কষ্ট আইও তার প্রমাণ আছে লন্ডনও তার মত কইছে এই দুনিয়া নাই বুঝতে গন্তাকে আস্থা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তারা প্রচার করে মানুষের গুণা করে গতিকে আমরা এই দিকে সতর্ক সজাগ হয়ে থাকা লাগবো আর আরো বেশি চিন্তার কথা হইল বিহারও একটা মানুষ ও নতুন এখনো এটা আরো আছে এটা প্রায় যুবক মানুষ এটার নাম হইল শকিল ইবনে হানিফ শকিল ইবনে হানিফ নামের এক মানুষ কিছুদিন তবলিগ বিয়া করছে আর এর বাদে আস্তে আস্তে হেও বৌদ্ধ হয়ে গেছে তার মনে মনে দেখলে তো দেখবা আপনার মাথার টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে সেই বস্তুর মানুষ দেখা যায় কিন্তু এখন দাবি করছে হে বলে ইমাম মেহেদী এর বাদে দাবি করছে হে হইল হযরত ঈসা এখন ও দাবি করিয়া আজকাল তো হইল এমন অবস্থা হইছে দুনিয়ার মানুষ ওরা পাগলকে আইয়া যদি একটা আওয়াজ দেয় এখন তা হয় যদি আমার লোকে আও হয় যদি কেউ হয় লোক লইনানি ও লোক লইলে ও বলা এগুলো করে ও চেলা হয়ে গেছে আর আরো বেশি অবাক হইবা আপনারা হুনিয়া এটা পাগল মানুষের লোক লইছেন না বালা সেই বস্তু মানুষের লোক স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটা ছাত্রকে পরীক্ষা কিছুদিন তার কথা শুনলেনি একটা ও তারে ফলে অস্পশা দিয়া তো তার চেলা তার বললে বানাইছে এমনকি অনেক ইমাম হকরে পর্যন্ত দুলা করিয়া হাফিজ হকরে পর্যন্ত এরা কাছে তো ঘুরাই দিন নাই আর এই কারণে এবারে গুমরা করছে করে আর বরং হইতেরা ও যেটা মানুষে মসজিদ আগাইয়া আউয়াল শহর মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে কোরআন শরীফ এমনকি তবলিগি জমাত গিয়া হয় সিল্লা পর্যন্ত কিছু হইল তার আরো বড় কথা কইছই মুফতি সাহেবে হইতেরা যে দেওবন্দ মাদ্রাসার প্রাক্তন শেখুল হাদিস আমরা ওস্তাদ আসলা হযরত মাওলানা নসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার খাবারে ফুদ্দর নাকি মুম্বাই থাকে ওই তো শকিল ইবনে হানিফের মুরিদ হইয়া তার মুবল্লিগ হইছে আল্লাহ ও হইয়া তাই ভিতরে দেখো এত বড় দিনদার পরিবার ইলমি পরিবারের একটা ছেলে যদি গুমরা হইতো পারছে আমরা পরিবারের মানুষ গুমরা হইবা না বলিয়া আমরা কতখান গ্যারান্টি আছে আর বিহারের মানুষ আপনারা জানা আছে আস্থা দুনিয়া আস্থা দেশ আছে মজদুর হলা শুনলেন ও তার মাধ্যমে তারা আপনার চক্রান্ত করে এই কারণে সতর্ক থাকা দরকার এর বাদে আমরা দেশের যেটা যুবক হল আলহামদুলিল্লাহ আমরা বরাক মিলিত একবারে অন্যান্য সব জায়গার থাকিবি রাখুন ইলা বেশি উলামায়ে কেরাম হল দিনদার মানুষ অন্যান্য জায়গাত আপনারা খাওয়া কঠিন আস্থা দেশের কাছে এই বরাক মিলি আর বর্তমানে উজাই নগাঁও ডিস্ট্রিক্ট ওটাও এর লোকের সামিল এটাও তো আমরা ওটা মানুষ কিছু এই জায়গার একটা বৈশিষ্ট্য আছে যে ইনোর মধ্যে উলামায়ে কেরাম হল সবসময় বেশ আসলা বুজুর্গ হল এখানে আসলা এরা উসিলায় আমরা আইলো আলহামদুলিল্লাহ সঠিক পথ আছি
কিন্তু এর বাদেও আমরা রিতা অনেক যুবক হল সেও মুম্বাই যার সেও যার আপনার বেঙ্গালুর সেও আরো কোনো জায়গার যার এখন ইটার উপরে আমরা কতখান নিরাপত্তা আছে আমরা কিতা আমরা জানবো নিও তারা যদি করে তো তোমরা হইলে